হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, রবিবার। আর গত রবিবার আপনারা দেখেছেন যে আমি দুটি দেশি মুরগি এনেছিলাম। মুরগি দুটো মোটামুটি ভালোই বড় ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুরগি দুটো এই ঠান্ডাজনিত অসুস্থতার কারণে মুরগি দুটো আমি জবাই করে দিয়েছি। মুরগি দুটো ওই পালতে পারি নাই, কারণ যেহেতু আমার আগের পূর্বের কিছু মুরগি আছে। এই মুরগির সাথে অসুস্থ মুরগি রাখলে আমার মুরগিগুলো ওই যেগুলো আছে এগুলো অসুস্থ হয়ে যাবে। কারণ মুরগির ব্যায়ামটা বা রোগটা হচ্ছে ছোঁয়াচে ধরনের রোগ। এই জন্য আমি ওই মুরগি দুটোকে জবাই করে দিয়েছি। এখন আজকে আবার পুনরায় রবিবার দিন বাজারে গিয়েছিলাম এই মুরগির কিছু খাবার আনতে। হাঁস মুরগি যেহেতু আমি পালি, হাঁস মুরগির কিছু খাবার আনতে আর কবিতরের কিছু খাবার আনতে। তো কবিতর আছে আমার কাছে আল্লাহর রহমতে মোটামুটিভাবে। এখন কবিতর এই 7 জোড়া বা 8 জোড়ার মতো কবিতর আছে, আর 3 জোড়া অলরেডি ডিম নিয়ে বসছে। তারা আগামী মাসে, হয়তো জানুয়ারি মাসের মাঝখান দিয়ে বাচ্চা করবে। তো আপনারা দোয়া করবেন যে এগুলো যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আর এই হচ্ছে গিয়ে এই কবিতরের খাবার আমি এনে বয়মে ঢুকিয়ে রেখেছি। এই সবগুলো বয়মে কবিতরের খাবার আছে। আর এখানে মুরগির খাবার এটা। তো এই খাবারগুলোর জন্য টঙ্গী বাজার গিয়েছিলাম, খাবারগুলো আনলাম। আর এখানে এখানে কিছু এই হাঁস মুরগির জন্য ভুসি এনেছি। এখানে আছে চিরার ভুসি, চিরা, আর হচ্ছে গিয়া এই গমের ভুসি। এই ভুসিগুলো দিয়ে আমি হাঁসকে ভাতের মারের সাথে মিশিয়ে খাবার দেই। আর তো আজকে এখন বাজে প্রায় 12:30। তো দুপুরে রান্না হচ্ছে, দেখি আজকে কি রান্না করে। তো এই রান্নাটি আপনাদেরকে দেখাই। তো চলুন আমাদের সাথে রান্নার ভিডিওটি দেখি। আর এটি হচ্ছে আমাদের আগের যে মুরগিগুলো ছিল, এই মুরগি থেকে একটি, আর একটি অলরেডি ডিম দিয়ে চলে গেছে। আর এখানে আরেকটি আছে, ডিম দিবে। তো এটা কিছুক্ষণ পরে আল্লাহর রহমতে ডিম দিবে। তো এখানে দেখা যাচ্ছে আমি বাজার থেকে আসার আগেই রান্না করার জন্য নিয়েছে টমেটো আর হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে টমেটো আজকে সম্ভবত ভুনা হবে। আর এখানে আরেকটার ভিতরে বসানো হয়েছে মেবি পেঁপে ভাজি। তো ভাজিগুলো করা হচ্ছে। আর এখানে পালং শাক ভাজি করা হয়েছে। তো পালং শাক ভাজি আর হচ্ছে পেঁপে ভাজি আর টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা হবে। তো এখন যেহেতু পেঁপে ভাজিটা বসানো হয়ে গেছে, তো আমরা পরের যে রান্নাটি আছে এই টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা, তো ওই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, মুরগিটি আল্লাহর রহমতে ডিম দেওয়ার জন্য বসছে। মুরগিটি ডিম কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে। তো ডিমটা দিলে আপনাদেরকে দেখাবো। আপনারা সাথেই থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যে ডিম দিয়ে দিবে। তো ডিমটি দিলে আপনাদের সঙ্গে শেয়ার করব, ডিমটি দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। তো এখানে দেশি টমেটো দিয়ে 4 পিস কেটে নিয়েছি। আর এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। তো প্রথমে আমরা ইলিশ মাছগুলোকে মশলা দিয়ে মেখে ভেজে নিই। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই দেখুন মুরগির ডিমটি দিয়েছে। এখন আমি ডিমটিকে বের করে নিব। যা বাবা যা, ডিমটা এখনো গরম। এই ডিমটি কে খাবে? তুরিন, তুরিনে খাবে, আমি খাবো, আমি খাবো। এদিকে মাছগুলো ভাজার জন্য
একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দেবো, এক এক করে সবগুলো মাছ দিয়ে দেই। মাছগুলোকে এপিট উটপিট করে ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেই। তো ফাইনালি আমাদের মাছগুলো ভাজা শেষ হলো, এখন মাছগুলো উঠিয়ে নেব। এখন পুনরায় ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। ইলিশ মাছ দিয়ে টমেটো ভুনা। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিই। অপেক্ষা করি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেল, এখন ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিই। এখন টমেটোগুলো দিয়ে দেবো। এই টমেটোগুলো দিয়ে ইলিশ মাছ ভুনা করলে খেতে অসাধারণ লাগে, অসাধারণ। কারণ হচ্ছে গিয়া টমেটোগুলো একটু চুকা চুকা টক টক ভাব। দেশি টমেটো যেহেতু এটা চুকা চুকা লাগে, আর চুকা টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা সেই স্বাদ। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো টমেটো দেওয়ার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেই। হেভি একটা কালার হয়েছে, আর মশলাটাও খুব কষা কষা মশলা হয়েছে, অসাধারণ। ইলিশ মাছ এভাবে টমেটো দিয়ে ভুনা করলে আপনারা খেয়ে বলবেন, শুধু বলবেন ওয়াও। তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, অল্প কিছু ঝোলের জন্য, বেশি ঝোল রাখবো না। তো ঝোল দেওয়ার পর এখন পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো ঝোল দেওয়ার পর আমরা এখন ঢাকনাটা খুলে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো। প্রথমে আমরা মাছগুলো দিয়ে নিই। যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো মাছ দিয়ে দেবো। এখন আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিই। একটু পর আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। ঢাকনাটা খুলে মাছগুলো দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখি আমরা তরকারির কি হাল অবস্থা। হ্যাঁ, তরকারিটি রান্না প্রায় শেষ পর্যায়ে আছে। দেশি টমেটোগুলো হওয়াতে টমেটোগুলো একবারে গলে গেছে। তো এখন আমরা ধনিয়া পাতাগুলো দিয়ে তরকারিটি নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। তো কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর এখনো যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব না করে, তারা অনুগ্রহপূর্বক ভিডিওটি সাবস্ক্রাইব করে দেখুন, যাতে করে পরবর্তীতে আপনার কোনো ভিডিও মিস না হয়ে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ একটি লাইক দিলে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ফাইনালি আমাদের টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা রান্নাটি শেষ হলো। আজকে এই পর্যন্ত রাখবো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।